আসসালামু আলাইকুম। রমজান মাসে সবার প্রিয় একটি খাবার হচ্ছে আলুর চপ। আর সেই আলুর চপ হচ্ছে আমাদের বাড়ি আজকে ভাজা হবে। কত সুন্দর আলুর চপটি দেখাচ্ছে, তো আপনাদের সঙ্গে আজকে দেখাবো যে আমরা কিভাবে সহজভাবে আলুর চপ বানিয়ে থাকি। বানাতে মাত্র 2-3 মিনিট সময় লাগবে, আর খেতে লাগবে অনেক মজাদার। বুঝাবে যে অনেক মজার একটা খাবার বানাইছে আলু দিয়ে। তো এখানে হচ্ছে ডিম, পেঁয়াজ বেরেস্তা, শুকনো মরিচ ভাজা এবং দারচিনি, এলাচ, লবঙ্গ। এখানে নিয়ে নিল কয়টা আলু সেদ্ধ। রমজান মাসে কিন্তু অনেক বেশি বেশি করে আলু কিনতে হয়, কারণ প্রতিদিনই আমরা খেয়ে থাকি এই আলুর চপ। খুবই মজা, ভিন্ন স্বাদের একটি। প্রতিদিনই ট্রাই করে যে একটু স্বাদ আলাদা করার জন্য। তার জন্য আজকে একটু দারচিনি, এলাচ এবং লবঙ্গটা দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে মাখানো কিন্তু শেষ, সব দিয়ে এবার হচ্ছে এগুলো শেপ দিয়ে নেব। শেপগুলো বেশি বড় না, ছোট না, মাঝারি টাইপের করে নিল। আর এগুলো কিন্তু বেশি দিলে ভাজা যাবে না, অল্প তেলে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আলুর চপ সবগুলো কিন্তু আমাদের বানানো শেষ। একে এই যে এবার বেসনও চুবিয়ে ভাজতে হবে। বেসনে চুবিয়ে ভাজলে আমার কাছে মনে হয় যে স্বাদটা আরো দ্বিগুণ লাগে। ঠিক আছে, সেটাই আমার কাছে মনে হয় যে বেসন দিয়ে বলে স্বাদটা আরো দ্বিগুণ লাগে। আপনাদের তাদের কাছে মনে হয় যে বেসন দিয়ে এই চুবালে হচ্ছে স্বাদটা ভালো লাগে? দ্রুত কমেন্ট করুন। এই যে এগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আর এক পাশ ভেজে নিচ্ছে। কালারটা কত সুন্দর আসতেছে, জাস্ট দেখুন। এরকম কিন্তু কালার বেশি ব্রাউন না, অল্প ব্রাউন একটু, এরকম একটা ভেজে নিতে হবে, হালকা লালচে ওঠা। এই যে আমরা এরকম ভাবে ভেজে নিলাম। ভেজে নিলে পুরাও লাগবে না, স্বাদটা ভালো লাগবে। তো এই যে খুবই মজা লাগে এই আলুর চপতে। আমাদের পরিবারের সবাই এটা খেতে পছন্দ করে। আমার মনে হয় যে বাংলাদেশের সবারই পছন্দ এই আলুর চপ। তো আপনাদের কাদের কাদের কাছে এই আলুর চপগুলো ভালো লাগে কমেন্টে জানাবেন। সেগুলো কিন্তু ভাজা শেষ। এরপরে আর বাকি যেগুলা ছিল সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দিবে, একবারে তো সব ভাজা যায় না। তার জন্য এই দুবার দুবার করে ভেজে নিতে হবে। এই যে এগুলো আবার ভালো করে দিয়ে দিচ্ছে আস্তে করে। এই যে তেলটা দিয়ে দিল। আসলে আলুর চপটা হচ্ছে একটা রমজান মাসের মজার খাবার। আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এটা প্রতিদিনই থাকা লাগে ইফতারি। নাহলে কিন্তু ইফতারটা ভালো মতন হয় না বাঙালিদের। আসলে এই যে সবগুলো কিন্তু ভাজা শেষ, এবার উঠিয়ে নিচ্ছে। আলুর চপগুলো দেখুন কত সুন্দর লাগছে। আমরা কিন্তু বেসনের ভিতরে কালো জিরা দিয়ে দিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।